আয়েশার পুরো লাইফের ভিতরে কোনোদিন বিশ্বনবীকে নিয়ে তিনি কখনোই অভিযোগ তোলেননি। যারা দুইজন বিয়ে করলো তারা স্বামী স্ত্রী রূপে সম্পূর্ণ জীবনে পুরোটাই হ্যাপি থাকলো। আর আপনি এই সময়ের কোথাকারকে এসে বিশ্বনবীকে নিয়ে প্রশ্নবিদ্ধ করবেন, এটা কি সবাই মেনে নিতে পারে? এখন যদি আয়েশা রাদিয়াল্লাহু আনহা যদি জীবিত থাকতেন আর তার সামনে যদি আপনি এমন মন্তব্য করতেন, আমার মনে হয় না আয়েশা রাদিয়াল্লাহু আনহা আপনার বিরুদ্ধে কোনো রকম মামলা করবেন না, এমনটা হতো না। আমরা প্রতিদিন 3 বার করে খাদ্য পাই, কিন্তু আমার ঘরে সম্পূর্ণরূপে খাদ্য সঞ্চয় করা আছে, কিন্তু বিশ্বনবীর বাড়িতে খাদ্য নাই। তার কারণ নিজের চোখে দেখে এসেছি। বিশ্বনবী একজন সাহাবীকে গোপনে দেখাচ্ছেন, দেখো সাহাবী, আমার পেটে 3টে পাথর বাঁধা। এটার অর্থ কি? বিশ্বনবী তিনি সাহস জুগিয়েছেন, ও সাহাবী শোনো, শুধু খাদ্যের অনটনে, খাদ্যের অভাবে তুমিই পড়েছো এমনটা নয়, আমি নবী হয়ে আমিও খাদ্যের অভাবে পড়ে গেছি, এই সময় আমিও ধৈর্য ধারণ করেছি, তুমিও ধৈর্য ধরো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যুগে যুগে সময়ে সময়ে কিছু কিছু চরিত্রহীন ব্যক্তিদের আবির্ভাব ঘটে, যাদের দ্বারা বিশ্বনবীর নামটা কলঙ্কিত হয়। আমরা দেখতে পেয়েছি, কখনো সময়ে সময়ে আমরা দেখতে পেয়েছি ফ্রান্সের বুকে বিশ্বনবীর পুতুল তৈরি করা হয়েছে। এটা নিয়ে যখন মুসলমানরা সোচ্চার হয়েছে, তখন তারা আবার সেখানে দমে গেছে। তারা সেটাকে, সেই সমস্ত কার্যক্রমকে তারা বন্ধ করতে বাধ্য হয়েছে। আমরা দেখতে পেয়েছি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে একটা দেশ সারা বিশ্বকে যে বলে মানবতা সব থেকে বড় ফেরিওয়ালা, যে নিজে দাবি করে, এইরকম একটা দেশের নাম আমেরিকা। এই আমেরিকাতেও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ফিল্ম তৈরি করা হয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয় নিয়ে কটূক্তি করার জন্য এদের যে ষড়যন্ত্র, এদের যে অপব্যাখ্যা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে তারা যেরকম বিবরণ দিয়েছে, এরকমটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কথা বলতে গিয়ে আমাদের দেশের একজন নাগরিক, যারা নিজেদেরকে দাবি করে যে আমরা বুদ্ধিজীবী, এরকম একজন মহিলা নামক কিছুদিন পূর্বে, কয়েক বছর আগে, সেই মহিলাটাও শুরু করেছিল, নাম নুপুর শর্মা নামক একজন মহিলা। আমি তাকে বলতে চাই না তিনি কোন ধর্মের, কোন জাতের, কোন পাতের, এটা আমার উদ্দেশ্য না, কোনো মতে এটা উদ্দেশ্য না। আমরা কখনোই বলি না যে শ্রীরাম তিনি খারাপ মানুষ ছিলেন, তিনি ভালো হতে পারেন। আমরা কখনোই বলি না গৌতম বুদ্ধ খারাপ মানুষ ছিলেন। আমরা কখনো কোনো ধর্মকে ছোট, তুচ্ছ, তাচ্ছিল্য করি না। এটা আমাদের ইসলাম দীক্ষা দেয়নি, এ শিক্ষা আমাদের ইসলাম, এই নৈতিকতা আমাদের ইসলাম বহন করতে শেখায়নি। অতএব এই জায়গা থেকে অন্যান্য ধর্মের কোনো ব্যক্তি, কোনো ধর্মের অনুসারী ব্যক্তি যদি আমাদের বিশ্বনবীকে নিয়ে যদি কটূক্তি করে, আমরা সেই ধর্মের নামটাকে উল্লেখ না করে আমরা সেই ব্যক্তির সমালোচনায় বিশ্বাস করি। আমরা বলতে চাই, আপনি আপনার আত্মসমালোচনা করেন, আপনার ব্যক্তিগত ত্রুটিগুলোকে আপনি নিজে সংশোধন করেন। আমাদের নবীর গায়ের নিয়ে, আমাদের নবীর চরিত্র নিয়ে আপনাকে সমালোচনার প্রয়োজন নাই। পৃথিবীতে যারা আপনাদের বড় বড় গডফাদার, আপনাদের যারা বড় বড় মাথা, তারা আমাদের বিশ্বনবী সম্পর্কে সুন্দর আলোচনা রেখে গেছে। আপনাদের মতন কুরুচি মন্তব্য, ছোট মন মানসিকতা নিয়ে
তারা জন্মও নেয়নি এবং পড়াশোনাও করেনি। যদি আপনার মনে হয় বিশ্বনবীর চরিত্রের সমস্যা আছে, আমরা আপনাদেরকে বলতে চাই আপনারা আসেন, বিশ্বনবীর জীবন চরিত্র নিয়ে একবার, পুরো জীবনী নিয়ে একবার পড়াশোনা করেন। আপনারা কে কোথায় কি বইয়ে, কোন বইয়ে কি কি লিখেছে সেটা ওই 2-1 লাইন পড়া নিয়ে বেশি লাফালাফি করা উচিত নয়। ওই যে কথায় আমরা বলি অল্প বিদ্যা ভয়ঙ্কর। অল্প বিদ্যা অর্জন করেন না, যদি করেন তাহলে পরিপূর্ণ অর্জন করেন, তাতে লাভ আছে। আসি এরপরে বর্তমান সময়ে এই কথা আমার বলার উদ্দেশ্য, এই গত 1-2 দিন 3 দিনের ভিতরে একজন ব্যক্তির নাম রামগিরি মহারাজ। এই ব্যক্তিটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে তিনি বিবাহ করেছেন। এই বৈবাহিক জীবন নিয়ে তার প্রশ্ন উঠেছে, সে আঙুল তুলেছে যে আয়েশাকে যে বিয়ে করেছে এই বিয়েটা কোনো মতেই সামাজিক সম্মতি অনুসারে ছিল না। আমরা বলতে চাই আপনাদের ওই রকম কত ঘটনা আমরা দেখতে পেয়েছি, বাবা রাম রহিমকেও আমরা দেখতে পেয়েছি। আমরা বলছি না যে আমাদের ইসলামিক ধর্মগুরুরা এরাও সবাই ভালো, এটা বলিনি। সেই ব্যক্তি বলেছে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করেছেন বিশ্বনবীর নিজের লালসা পূরণের জন্য। নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার পূর্বে অনেক স্ত্রীদের বিয়ে করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খাদিজাকে বিয়ে করেছেন। বয়স কত এটা তো আমরা জেনেছি। আল্লাহর রাসূলের বয়স যখন 25, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তার বয়স তখন 40। এইটা নিয়ে আপনি কোনোদিন সমালোচনা করেন নাই। আপনার সমালোচনা কোন জায়গায়? না আয়েশাকে নিয়ে। আপনি তো রবীন্দ্রনাথের জীবনী নিয়ে আপনি কোনোদিন সমালোচনা করেন নাই। তিনি কত বছর বয়সে বিয়ে করেছেন, তার স্ত্রীর বয়স কত ছিল? রাজা রামমোহন রায় তিনি কত বছর বয়স ছিলেন, তার স্ত্রীর বয়স কত ছিল? একটু লক্ষ্য করেন। যদি জানতে চান আপনি একটা একটা করে দেখেন। আপনি যাদেরকে ভগবান মনে করেন তারা যে বয়সে ছিলেন তাদের স্ত্রীরা কত বয়সের ছিল। আমি আপনাকে এই দীক্ষায় শুধুমাত্র শিক্ষা দিতে চাই যে তাদের জীবনে নিয়েও একটু পড়াশুনো করে দেখেন, তাহলে বিশ্বনবীর দিকে আর আঙুল উঠবে না। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আয়েশাকে নিজে থেকে বিয়ে করেন নাই। আল্লাহ নিজে বিশ্বনবীকে তিনি প্রস্তাব পাঠিয়েছিলেন স্বপ্নের মাধ্যমে, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বারা সম্পূর্ণ এই বিবাহটাকে পুরোপুরিভাবে সম্পন্ন করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেইখানে নিজে বিশ্ব মানবতার স্রষ্টা, সেই স্রষ্টার দেওয়া বিয়েটাকে আপনি প্রশ্নবিদ্ধ করেছেন। আমি বলতে চাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে সে সময়ের মানুষরাও প্রশ্নবিদ্ধ করেছিল যে আবু বকর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমবয়সে সেই আবু বকরের কন্যাকে বিয়ে করেছে, তার বন্ধুর কন্যাকে বিয়ে করেছে। এটা তো চরিত্র সমস্যার ব্যাপার থাকতেই পারে। এমন কথা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে বারবার এসেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কলামের ভিতরে তিনি আল্লাহ বিশ্বনবীর চরিত্র নিয়ে তিনি উত্তর দিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, তোমাদের নবী, তোমাদের সাথী, তিনি কোনো পাগল নন। তিনি যে সমস্ত সিদ্ধান্ত নেন সেটা কোনো সিদ্ধান্ত খারাপ কিছু নয়। ওই সিদ্ধান্তগুলো আমি আল্লাহর পক্ষ থেকে হওয়া। সিদ্ধান্তটা কেমন? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী অতক্ষণ পর্যন্ত কোনো কথা বলেন না, অতক্ষণ পর্যন্ত আমার নবী কোনো সিদ্ধান্ত নেন না, যতক্ষণ পর্যন্ত না আমি আল্লাহর পক্ষ থেকে কোনো ওহী, কোনো সিদ্ধান্ত, কোনো বার্তা আমি আল্লাহ না পাঠাই। অতএব বিশ্বনবীর বিবাহ নিয়ে কেউ যদি প্রশ্নবিদ্ধ করে তাহলে বুঝতে পারা যায় তাদের ব্যক্তিত্বের সমস্যা আছে, বিশ্বনবীর ভিতরে কোনো সমস্যা নাই। এটা পবিত্র কোরআন বলে। এবারে আমরা যদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে যদি লক্ষ্য করি, আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাকে যদি জিজ্ঞাসা করা হয় আপনি বিশ্বনবীকে স্বামী হিসাবে পেয়ে আপনি নিজেকে
ধন্য মনে করেন, নাকি আপনি নিজেকে বিপদের মুখে ঠেলে দিয়েছেন, না ক্ষতির ভিতরে আছেন? আমাদের এই যে সমস্ত কথা, এই কথাগুলোর উত্তরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি উত্তরে বলেছেন, বিশ্বনবী এমন একজন পার্সন, বিশ্বনবী তিনি যখন আমার ঘরে আসতেন, বিশ্বনবীকে দেখে মনে হতো তিনি আমার থেকে কম বয়সের অথবা আমার সমবয়সের মানুষ। তিনি যে বিশ্বনবীর থেকে 2 গুণ বয়স বেশি, এটা বিশ্বনবী সেই রকম আচরণ আয়েশার সঙ্গে তিনি দেখাতেন না। একদম সম্পূর্ণ তিনি আয়েশার সমবয়সের যেমন বয়স মনে হয় এই রকমটা তিনি আল্লাহ রাসূল দেখাতেন। এইরকম বর্ণনায় যদি আমরা দেখতে চাই, বুখারীর বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন আয়েশাকে বললেন, আয়েশা চলো আজকের রাতের বেলায় এশার পরে আমরা দৌড়াতে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এশার পরে দৌড়াতে শুরু করলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বিশ্বনবীর সাথে দৌড়ায়। স্বামী স্ত্রী 2 জন সেইখান থেকে রাস্তা দিয়ে অথবা খেলার মাঠে দৌড়ায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দৌড়াচ্ছেন, আয়েশাও দৌড়ায়। আয়েশা হালকা পাতলা শরীরের মানুষ, কম ওজনের মানুষ। এই রকম মানুষের সঙ্গে দৌড়ানো খুবই কষ্টকর হয়ে থাকে, স্বাভাবিকভাবে দেখা যায়। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও ভারী শরীরের মানুষ ছিলেন না, তিনি মাঝারি ওজনের ব্যক্তিত্ব ছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আয়েশার সঙ্গে দৌড়াচ্ছেন। এমন সময়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি দেখলেন বিশ্বনবী আমার আগে চলে যায়। আল্লাহর রাসূল পিছনের দিকে নজর দিয়ে দেখলেন আয়েশার মন খারাপ। বিশ্বনবী দৌড়ানোর গতিটাকে কমিয়ে দিয়ে আয়েশাকে আগে করে দিয়ে তিনি কি করলেন, আয়েশার মনটাকে তিনি কি করলেন, উত্তীর্ণ করে দিলেন, মনটাকে উৎফুল্ল করে দিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার ব্যাপারে তিনি বলতেন যে আয়েশা এমন একজন রমণী, যেমন পৃথিবীর যত রকম শিক্ষিতা রমণী আছে, যত মুখস্থ বিদ্যা এরকম রমণীরা যারা আছে, ওই সময়ের সমকালীন সময়ে আয়েশার মতো তীক্ষ্ণ ধারালো ব্রেনের কোনো মানুষ নাই। আবার আয়েশার ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আয়েশা তরকারি বাড়িতে খাদ্যের যে সমস্ত বাছাকটা করত, এটা করতে করতে মাঝে মাঝে ঘুমিয়ে পড়তেন। আমি আয়েশার ওই খাদ্যগুলোকে আমি বিশ্বনবী কাটাকাটি করে দিতাম। তিনি এমন একজন ব্যক্তিত্ব ছিলেন, আয়েশার পুরো লাইফের ভিতরে কোনোদিন বিশ্বনবীকে নিয়ে তিনি কখনোই অভিযোগ তোলেননি। যারা 2 জন বিয়ে করলো তারা স্বামী স্ত্রী রূপে সম্পূর্ণ জীবনে পুরোটাই হ্যাপি থাকলো। আর আপনি এই সময়ের কোথাকারকে এসে বিশ্বনবীকে নিয়ে প্রশ্নবিদ্ধ করবেন, এটা কি সবাই মেনে নিতে পারে? এখন যদি আয়েশা রাদিয়াল্লাহু আনহা যদি জীবিত থাকতেন আর তার সামনে যদি আপনি এমন মন্তব্য করতেন, আমার মনে হয় না আয়েশা রাদিয়াল্লাহু আনহা আপনার বিরুদ্ধে কোনো রকম মামলা করবেন না, এমনটা হতো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপার নিয়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছিলেন, বিশ্বনবীর চরিত্র পবিত্র কোরআন থেকে তোমরা খুঁজে নাও। এমন চরিত্রের মানুষ নিয়ে তাকে নিয়ে আপনি কথা বলছেন, বিশ্বনবী নাকি ভোগ বিলাসের মানুষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি ভোগ বিলাসের জন্যই থাকতেন, তাহলে মদিনাতে বাসিন্দা ছিল কারা কারা জানেন? মদিনাতে বসবাস করত মুসলমান নামক মুহাজির, আনসার এবং ইয়াহুদি এবং খ্রিস্টান। এই 3 প্রজাতির 3 ধর্মের মানুষ সেখানে বসবাস করত। এই 3 ধর্মের মানুষরা সেখানে বসবাস করত। অথচ বেঈমান মুশরিক কাফের বেঈমানদের হাত থেকে রক্ষা করার জন্য একটা যুদ্ধ হয়েছিল। ওই যুদ্ধের নাম গাজওয়াতুল আহজাব। এই যুদ্ধকে বাংলাতে আমরা বলি খন্দকের যুদ্ধ, অর্থাৎ খনন করার যুদ্ধ। এই যুদ্ধের সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও ওই যুদ্ধের ভিতরে তিনি নিজেকে শামিল করেছিলেন। 10 হাত করে মাটি খোঁড়ার জন্য 40 জন সাহাবীর দায়িত্ব দেওয়া হলো।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো মদিনার চারিদিকে তিনি খনন করার ব্যবস্থা করলেন। বেঈমান কাফেররা চারিদিক থেকে মদিনা ঘেরাও করবে বলে একটা ষড়যন্ত্র তৈরি করেছে। তারা যে ষড়যন্ত্র করেছে এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ পৌঁছে গেল। বিদেশের একজন সাহাবীর কাছে থেকে পরামর্শ পেল। ওই সাহাবীর নাম সালমান ফারসি। পারস্য থেকে আসা একজন সাহাবী, ওই সাহাবীর নাম সালমান রাদিয়াল্লাহু আনহু। এই সাহাবী তিনি পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, বেঈমানদের হাত থেকে যদি মুসলমানদেরকে যদি নিরাপদে রাখতে হয় তাহলে মদিনার ভিতরে যতটুকু খাদ্য সঞ্চয় করা প্রয়োজন ততটুকু আপনি যতটা সম্ভব খাদ্য সঞ্চয় করে নেন। 2 নম্বরে মদিনার চারিদিকে এমন একটা গর্ত করে যেই গর্তের দীর্ঘ হবে 10 হাত এবং সম্পূর্ণ গর্ত হবে 10 হাত, অর্থাৎ নিচে থেকে উপর পর্যন্ত 10 হাত, দূরত্ব হবে 10 হাত। এইরকম একটা গর্ত আপনি করেন। এইরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পরামর্শ দেওয়ার পরে তিনি সাহাবীদেরকে বললেন, এই সিদ্ধান্তটা সম্পূর্ণ সুপরামর্শপূর্ণ, অতএব এটা কার্যকর করা দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সময়ে সাহাবীদেরকে আদেশ করলেন, খাদ্য সঞ্চয় করো যতটা সম্ভব। সাহাবীরা নিজেদের মতো খাদ্য সঞ্চয় করে নিলেন। এরপরে গর্ত খোঁড়া শুরু হলো। এই কাজ সম্পূর্ণ হতে 1 দিন 2 দিন লাগে নাই, 6 দিন পর্যন্ত গর্ত খোঁড়া হলো। এই গর্ত চলাকালীন এই সময়ে মানুষ দিন রাত কাজ করেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও গর্ত খুঁড়তেন। এমন সময় একটা জায়গাতে একটা বড় পাথর, শক্ত পাথর পড়ে গেল। সাহাবীরা কেউ সেই পাথরটাকে ভাঙতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবেদন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর কাছে একটু দোয়া করে বলেন যে আল্লাহ এই পাথরটার উপরে একটু রহম করে দাও, যাতে সাহাবারা এই পাথরটাকে নষ্ট করতে পারে, ভাঙতে পারে। এমনটা যখন আল্লাহর রাসূলকে বলা হলো, বিশ্বনবী তিনি আল্লাহর কাছে দোয়া করেন নাই, তিনি নিজে হাতে অস্ত্র নিয়ে সেখানে খনন করার জন্য আল্লাহর রাসূল তিনি হাতে নিলেন। খনন করার অস্ত্রটাকে নিয়ে বিশ্বনবী তিনি একবার পাথরের উপরে মারলেন, ওই পাথর চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। বিশ্বনবীর এটা মুজিজা ছিল। বিশ্বনবীর শক্তির কাছে পাথর হার মানেনি। এটা বিশ্বনবীর মুজিজা ছিল। আল্লাহ এই ক্ষমতা দিয়েছিলেন। একটা চড়ে মানুষ কি মরতে পারে? নবী মুসার এক থাপ্পড়ে একজন ফেরাউনের বাহিনী নষ্ট হয়ে গিয়েছিল, মৃত্যুবরণ করেছিল। একটা মানুষকে একটা থাপ্পড়ে মৃত্যুবরণ করানো যায়? অসম্ভব ছিল, কিন্তু একটা থাপ্পড়ে মারা গিয়েছিল। এইরকমটা পর্যায় ছিল বিশ্বনবীর ব্যাপারেও এসেছে। আল্লাহ রাসূল পাথরের উপরে যখন মারলেন, সেই অস্ত্র দিয়ে পাথর তখন চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। সে তার ক্ষমতা ধরে রাখতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন এই পাথরের উপরে মারছেন, এমন সময় ওই সাহাবীদের ভিতরে কয়েকজন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পেটের উপরে 2টা পাথর বাঁধা আছে। এমন সময় বিশ্বনবী তিনি বললেন, ও সাহাবী, তুমি কাকে জানাও? অর্থের অভাব, খাদ্যের সংকট পুরো মদিনাময় ছেয়ে গেছে। এই সময়ে তুমি যে দুঃখ জানাও, সাহাবী একটু সাইডে এসো, পাশের দিকে সরে এসো। আল্লাহর রাসূল তাকে দেখিয়ে বললেন, সাহাবী দেখো, আমার পেটের কাপড় তুলে একবার দেখো। আল্লাহর রাসূল নিজের পেটের কাপড়টাকে তুললেন। বিশ্বনবীর পেটের উপরে 3টি পাথর বাঁধা আছে। এটার মানে কি বিশ্বনবী শুধু ভোগ বিলাসে বিশ্বাসী ছিলেন? বিশ্বনবী শুধু খাদ্য খাবো খাবো এমনটাই করতেন? নবীর জন্ম দিবস নিয়ে আপনাদের খাওয়া খাবি নিয়ে মাতামাতি, হারাম আর হালাল নিয়ে মাতামাতি, জায়েজ আর নাজায়েজ, সুন্নাত আর সুন্নাতে খেলাফ নিয়ে আপনাদের ফতোয়া আসে। আমি আপনাকে বলতে চাই, বিশ্বনবী যে না খাওয়া এই অবস্থাকে তিনি যে ধৈর্য ধারণ করেছিলেন, তিনি নবী হয়ে তিনি পারতেন
করবেন বানু ইসরাঈলদের মতন করে, নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন করে আল্লাহর কাছে মান্না সালওয়া, আল্লাহর কাছে যদি বিশ্বনবী দাবি করতেন আল্লাহ পাঠাতেন না? আল্লাহ পাঠাতেন। কিন্তু বিশ্বনবী আল্লাহর কাছে এগুলোর প্রয়োজন মনে করেননি, কারণ বিশ্বনবী তিনি ভাবতেন মানুষকে সংগ্রামী জীবন তৈরি করার জন্য, এদেরকে এই সাহস জোগানোর জন্য এই উম্মাত মুহাম্মাদের ভিতরে এই চেতনা ঢোকানোর প্রয়োজন আছে। তাই আমরা যারা এই শুধু খাবো খাবো করি, আর যে সমস্ত ভাইয়েরা আমাদের মুসলমান কিছু ভাইদের ভিতরে আছে ফুড ব্লগার, এরা শুধু যেখানে সেখানে গিয়ে খাই 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 করে, আর এগুলো নিয়ে ভিডিও বানিয়ে মানুষকে প্রমোট করে দেখায়, এখানে খেতে এসো, ওখানে খেতে এসো, ওখানে খেতে এসো। এটা মুসলমানের চরিত্র? আমি আপনাকে বলতে চাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় যখন দেখাচ্ছেন, এমন সময় একটা সাহাবী দেখতে পেলেন, জাবের রাদিয়াল্লাহু আনহু, তিনি দেখে আর থাকতে পারলেন না। যে নবী সমস্ত উম্মতে মুহাম্মাদের জন্য প্রচেষ্টা চালিয়ে যায়, সমস্ত মানবতার চরিত্রটাকে নিয়ে পরিবর্তন করার চেষ্টা করে, যে নবী সমস্ত সাহাবীদের ভিতরে চেতনা ফেরানোর চেষ্টা করে, সেই নবীর পেটে পাথর বাঁধা ক্ষুধার তাড়নায় এটা হতে পারে? এটা মেনে নেওয়া যেতে পারে? বিশ্ব রাষ্ট্র নেতার পেটে পাথর, এটা মেনে নেওয়া যেতে পারে না? এটা মানা যাবে না। আল্লাহ রসুলের ওই সাহাবী তিনি দৌড়ে বাড়িতে চলে গেলেন, গিয়ে স্ত্রীর কাছে গিয়ে বলছেন দুঃখ করে, জানো আমরা প্রতিদিন 3 বার করে খাদ্য পাই, কিন্তু আমার ঘরে সম্পূর্ণরূপে খাদ্য সঞ্চয় করা আছে, কিন্তু বিশ্বনবীর বাড়িতে খাদ্য নাই। তার কারণ নিজের চোখে দেখে এসেছি, বিশ্বনবী একজন সাহাবীকে গোপনে দেখাচ্ছেন, দেখো সাহাবী আমার পেটে 3টে পাথর বাঁধা। এটার অর্থ কি? বিশ্বনবী তিনি সাহস জুগিয়েছেন, ও সাহাবী শোনো, শুধু খাদ্যের অনটনে, খাদ্যের অভাবে তুমিই পড়েছো এমনটা নয়, আমি নবী হয়ে আমিও খাদ্যের অভাবে পড়ে গেছি, এই সময় আমিও ধৈর্য ধারণ করেছি, তুমিও ধৈর্য ধরো। এ কথা বলে আল্লাহর রাসূলের ওই সাহাবী তিনি বললেন, স্ত্রী বাড়িতে কিছু আছে? তখন স্ত্রী বলল, 1 সা পরিমাণ মাত্র আটা আছে, সেটা কি জবের আটা। আর বললেন কি আর কি আছে? তখন তিনি বললেন, বাড়িতে শুধুমাত্র একটা ছোট্ট ছাগল আছে, ছোট্ট বাচ্চা ছাগল আছে। আল্লাহর রসুলের ওই সাহাবী তিনি বললেন, ছাগলটাকে নিয়ে আসো, এক্ষুনি জবাই করে দেবো, রান্না শুরু করো, আমি বিশ্বনবীকে দাওয়াত দেব। আল্লাহর রসুলের কাছে এবারে সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আমার দিকে একটু এগিয়ে আসেন, আপনার সঙ্গে গোপনে একটা কথা আছে। আল্লাহর রাসূল আপনি কয়েকজন সাহাবীকে বলেন যাদের পেটে পাথর বাঁধা আছে, এইরকম সাহাবী দেখে দেখে যারা খাদ্যের অভাব অনটনের ভিতরে আছে, তাদেরকে ডেকে ডেকে আপনি কি করেন? আপনি ডেকে আমার বাড়িতে নিয়ে আসেন, আমি আপনাকে দাওয়াত দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন বললেন, খুশি মনে যেহেতু খাওয়াতে চাও, বিশ্বনবীকে খাওয়াতে চাও, বিশ্বনবীর ক্ষুধার্ত সাহাবীদেরকে খাওয়াতে চাও, অতএব তুমি তোমার বাড়িতে তোমার স্ত্রীকে বলে দাও আমি নবী আসছি, তারপরে সেগুলো শুরু করবে। আর গোশতের যেটা হাড়ি যেটা আছে সেটাকে তুমি তুলবে না, ওটা চুলোতেই চাপানো থাকবে, চুলোর আগুন যেন নিভাবে না। এমন সময়ে আল্লাহর রাসূল তিনি বললেন, সাহাবীরা শোনো, তোমাদের ভাই তোমাদের সাথী জাবের সে কি করেছে? তোমাদের সকলকেই দাওয়াত দিয়েছে। সেই সময় সেইখানে গর্ত খনন করার জন্য সাহাবীরা উপস্থিত ছিল 1000। আটা কতটা? মাত্র 2.5 কিলো। সাহাবী এবারে কেঁদে ফেললেন, এই রে সম্মান একেবারে শেষ হয়ে গেল। আল্লাহ রাসূলকে বললাম কয়েকজন সাহাবীকে ডাকেন, রাসূল সবাইকে ডেকে দিয়েছে, এবারে কি হবে? আল্লাহর রাসূলের এই কথা শুনে তিনি বিশ্বনবীর দিকে আসতে উদ্যত হবেন, আল্লাহর রাসূল তার দিকে ফিরে তাকালেন, যেই মাত্র তিনি বুঝতে পারলেন রাসূলের তাকানোর ভিতরে কোন রকম বরকত আছে, এই বিশ্বাস নিয়ে বাড়িতে ফিরে গেলেন, আর কিছুই জিজ্ঞেস করেননি। বাড়িতে চলে গিয়ে স্ত্রীকে বললেন, তুমি জানো আমি আল্লাহর রাসূলকে বলেছি কয়েকজন সাহাবী নেমন্তন্ন করতে, কিন্তু আল্লাহর রাসূল 1000-এর উপরে সাহাবী সবাইকে নেমন্তন্ন করে দিয়েছে, এখন কি হবে?
তখন স্ত্রী ছিল বুদ্ধিমতী, সে বলল, আল্লাহ রসুল কি আর কিছু বলেছে? তখন আল্লাহ রসুলের ওই সাহাবী জাবের রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, আল্লাহ রসুল আমাকে বলে দিয়েছে চুলো থেকে গোস্তের হাড়ি না নামাতে, রুটি করা এখনো শুরু না করতে। তাহলে কি করব? বলল, ঠিক আছে, রসুল যেহেতু বলেছে তাহলে আমরা থেমে যাই, আল্লাহ রসুল আসুক তারপরে আমরা শুরু করব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসার পরে তিনি এবারে কি করলেন, গোস্তের হাড়ির ভিতরে তিনি কি করলেন, খাদ্যের যেটা দিয়ে নড়াচড়া করা হয়, তিনি জিভের একটু লালা হাতে করে নিয়ে তিনি ওই খাদ্য নড়াচড়া করার ওটাতে একটু লালা লাগিয়ে দিলেন। এরপরে আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রুটির খামিরের উপরে আরেকটু লালা লাগিয়ে দিলেন। এটা যদি আপনার মনে হয় এটা একটা নোংরা, এটা একটা বর্জ্য পদার্থ, তাহলে আমি আপনাকে বলতে চাই মুসলমান, ওই রাসূলুল্লাহর কাছ থেকে এসেছে পানিতে ফু দেওয়া, তাহলে ফুয়ের মাধ্যমে কোনো রকম একটুও থুতু, একটুও কিছু বের হয় না? আপনার কি মনে হয় যে বের হবে না? একটা মানুষের গাল থেকে, নাক থেকে যে হাওয়াটা বের হয় এটা কি? কার্বন ডাই অক্সাইড। এটা আপনার জন্য কি? বর্জ্য পদার্থ। কিন্তু আল্লাহর রাসূল বলছে এটা আরেকজন মানুষের শরীরে যদি এই পানির ছোঁয়া যদি তার শরীরে ঢোকে, এটা বর্জ্য পদার্থ হিসাবে কাজ করে না, এটা তখন ঔষধ হিসাবে কাজ করে। আমি আপনাকে এটাই বোঝাতে যাচ্ছি, বিশ্বনবীর লালার ভিতরে কোন রকম দূষণ কিছু ছিল না, বিশ্বনবীর থুতুর ভিতরে বরকত ছিল, যার প্রমাণ আল্লাহর রাসূল যখন তিনি হিজরতে চলেছিলেন, ওই হিজরতে যাওয়ার পথে আবু বকরের পায়ে যখন সাপে কামড় দিয়েছিল না, ঘটনা জানি না, সাপে কামড় দেওয়ার পরে ওই সময় আল্লাহ রাসূল মুখের থুতু লাগিয়ে দিলে সেই সাপের বিষ একেবারে নির্মূল হয়ে গিয়েছিল। আমি আপনাকে বোঝাতে যাচ্ছি বিশ্বনবীর থুতুর ভিতরে বরকত ছিল, এই বিশ্বাস মুসলমানের অন্তরে রাখতে হবে। আল্লাহর রাসূলের ওই সাহাবীরা সকলে এসে যাওয়ার পরে আল্লাহর রাসূলের ওই সাহাবীর স্ত্রীকে আদেশ করলেন, এবারে রুটি করা শুরু করো, খাদ্য বন্টন করতে শুরু করো। বিশ্বনবী নিজে হাতে করে গোশত দিলেন, সাহাবী এবং সাহাবীর স্ত্রী রুটি বন্টন করতে শুরু করলেন। 1000 সাহাবী পেট ভর্তি করে খাবার খেয়ে নেওয়ার পরেও, তারপরেও যেই রুটি যেই মাংস ছিল সব ওই হাড়িতে, ওই পাত্রে উপস্থিত ছিল। সুবহানাল্লাহ। এই নবীর চরিত্র নিয়ে আমি বলতে চাই মুসলমান, নবী নিজের খাদ্য নিয়ে চিন্তা করতেন না। যে বিশ্ব নবী, যেই নবী সারা সপ্তাহব্যাপী তিনি খাদ্যের ইচ্ছা করলে খেতে পারতেন, কিন্তু সপ্তাহে 2 দিন করে রোজা রাখতেন। এই নবীর চরিত্র নিয়ে কথা বলো, এই নবীর জীবন নিয়ে কথা বলো। তোমাদের জীবনের সমস্যা আছে, তোমাদের নিজেদের পারিবারিক যে লালন পালনের যে সমস্ত ব্যবস্থাপনা তাতে সমস্যা আছে, আমার নবীর চরিত্রের ভিতরে কোনো ঝামেলা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্যই বলেছিলেন, যেই নবী হলেন লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে ব্যক্তি মানুষের উপরে দয়া করেন আল্লাহ তার উপরে দয়া করে না। বিশ্বনবী পুরো মানবতার জন্য তিনি দয়ার শরীর মানুষ ছিলেন। এই জন্যই আল্লাহ বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবীকে আমি দয়া স্বরূপ প্রেরণ করেছি। তাই আমরা চাই যে সমস্ত ব্যক্তিরা আমার নবীকে নিয়ে যারা সমালোচনা করেছে, আপনাদের কাছে দয়া করে মিনতি করে আবদার, আমাদের এটাই অনুরোধ যে বিশ্বনবীর জীবন চরিত্র নিয়ে আপনারা সমালোচনা করা বন্ধ করেন। এটা নিয়ে আপনাদের উস্কানি, আপনাদের নতুন করে কটূক্তি করার প্রয়োজন নাই। আর আপনাদের নতুন কটূক্তির, নতুন মন্তব্যের জন্য আমরা আশা রাখি না। যদি মনে করেন যে আমরা এভাবে করতেই থাকবো, তাহলে আমরা বলি, শোনেন, বিশ্বনবী হলেন একটা মৌচাকের ভিতরে সমস্ত মৌমাছিরা যেমন, আমরা হলাম সেই মৌমাছির দল। ওই মৌচাকের ভিতরে একটা মৌমাছি খসে পড়লে কোনো আমাদের সমস্যা মনে হয় না। আমার মাকে, আমার বাবাকে, আমার বংশকে নিয়ে গালিগালাজ করলে আমাদের চেতনায় কিচ্ছু আঘাত লাগে না। কিন্তু যদি মৌচাকের ভিতরে যদি একটা রানী মৌমাছির গায়ে কেউ যদি আঘাত করে, সমস্ত মৌচাকের মৌমাছিরা আপনাকে সম্পূর্ণ খাবলে খেয়ে ফেলবে। আমরা বলতে চাই, বিশ্বনবী আমাদের আত্মার গহীনে, আমাদের জীবনের সবথেকে বড় জায়গাতে যে বিশ্বনবীর বসবাস, যে বিশ্বনবীর চলাচল, সেই নবীকে নিয়ে কথা বলেন না, ওই নবীকে নিয়ে আমরা জীবনের থেকেও বেশি ভালোবাসি।